কেউ কোনোদিন আমার কথা দিল না, আমি আছি থাকবো, জন্ম থেকে জ্বলছি মাগো, নানি গো নানি, চুল ধরো না, খোপা খুলে যাবে হে নাগর। আরও অনেক অসংখ্য ছবিতে ববিতা আমার গান লিপ দিয়েছেন। তার মধ্যে একটা তো এখন পর্যন্ত আমি যেখানেই যাই সেখানে গাইতে হয়। আমার কাছে মনে হতো যে ওই ববিতাই যেন নিজেই গাইছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রিয় শিল্পী যেমন, তেমন আমারও অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী। খুব সম্ভব প্রথম ছবি করেছিল সংসার, হয়তো নাম ছিল সুবর্ণা। তখন আমিও ওই ছবিতে গান গেয়েছিলাম। তখন ওর সঙ্গে আলাপ হয়নি। তার কিছুদিন পর থেকেই ওর সঙ্গে বিভিন্ন ছবির মহরতে বা বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো। বড় বড় যত ডিরেক্টর রয়েছেন সবার ছবিতেই ববিতা অসাধারণ কাজ করেছে, এবং ববিতা যেই ছবিতে থাকে বা ছিল সেই ছবি একটা অন্য মাত্রা পেত। আমরা গর্ব করে বলতে পারি যে ববিতা সত্যজিৎ রায়ের মতন মানুষের ছবিতে কাজ করেছে। এটা একটা বিরাট পাওনা আমাদের জন্য, আমাদের দেশের জন্য। মানে ববিতা, আমি তো গান গেয়েছি বিভিন্ন ছবিতে যেগুলোতে ববিতা লিপ করেছে। আমার মনে হতো যে ববিতা ওই গানে লিপ করাতে গানগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। অনেক অনেক গান, যেমন কেউ কোনোদিন আমার কথা দিল না, আমি আছি থাকবো, জন্ম থেকে জ্বলছি মাগো, নানি গো নানি, চুল ধরো না, খোপা খুলে যাবে হে নাগর। আরও অনেক অসংখ্য ছবিতে ববিতা আমার গান লিপ দিয়েছেন। তার মধ্যে একটা তো এখন পর্যন্ত আমি যেখানেই যাই সেখানে গাইতে হয়। আমার কাছে মনে হতো যে ওই ববিতাই যেন নিজেই গাইছে, এরকমই মনে হতো, যেমন ইশারায় শেষ দিয়ে। এটা একটা অসাধারণ একটা পারফরমেন্স। তো আমি চাই যে ববিতা আরও কাজ করুক, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরেকটু অলঙ্কৃত করুক ববিতার অভিনয় দিয়ে। এটাই আমার কাম্য। আমি ওর সুস্বাস্থ্য কামনা করি, ও দীর্ঘায়ু হোক, আল্লাহ তাআলা ওকে অনেক ভালো রাখুক। কি অদ্ভুত সাবিনা আপা, এত সুন্দর করে আমার কথাগুলো বললেন। এবং ওনার গানগুলো আমি লিপ যখন মিলাতাম, আমাকে অনেক ভক্তরা বলতেন, এটা কি সত্যি সত্যি আপনিই গেয়েছেন? আমি সে দেখেন ওনার সাথে আমার কত মিল। আমাকে ওনার গানে লিপ দিলেই মনে হয় ববিতাই গাইছে। একদম একদম। হ্যাঁ, এটা বলতেন।